এবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ ভাটা দখলকারীর বিরুদ্ধে বিক্ষোভ। জমির মালিক ও ভাটার শ্রমিকদের শেখ শাহজাহানের মদতে ভাটা জবরদখল করে ব্যবসা, শ্রমিকদের ভাটায় কাজ করিয়ে টাকা না দেওয়া, ভাটার জমি মালিকদের টাকা না দেওয়া, টাকা চাইতে গেলে শেখ শাহজাহানের নাম করে হুমকি, একাধিক অভিযোগে আজ এলাকার মানুষ সেই ভাটার সামনে বিক্ষোভ দেখায়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ পাপ্পু সাউয়ের গ্রেপ্তারের দাবিতে দখল করে রাখা ভাটা মালিকের নাম পাপ্পু সাউ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর নেজার থানা এলাকার পাশেমারির ঘটনা। আমি বিক্ষোভ করেছি আজ করে। এই জমির মালিক আমার স্ত্রী আরতি রায়, তার সে আজকালে ভর্তি আছে টাকার জন্য। এই 3 তারিখ আমার টাকা, এই যে আগামী 3 তারিখ গেলে ইংরাজি 3 তারিখ টাকা দেওয়ার কথা ছিল। তা বললাম তুমি ফোন নম্বরটা দিয়ে দাও। ফোন করলি ফোন তোলে না, টাকাও দেয় না। আর 15,000 টাকা পাবো, অতি সত্যি কথা যেটা কম 15,000 টাকা। আজ করে আইলে বললো তোমার 1 ঘন্টা পরে তোমাকে ছেড়ে দিচ্ছি। বাবু তুই চলে গেল কোথায়? মরিও বললো 1 ঘন্টা। তা আমি তো আইসি তখন 9টা বাজে না, আর এখন কটা বাজে বলুন? আমি এই পাপ্পু সারে কি চাইছেন আপনার মূলত? পাপুসা আমার টাকাটা, আমার লিচের টাকাটা দিলে আমার কোনো সমস্যা নেই। আমার লিচের টাকাটাই দিতে হবে। কত বছর ধরে দিচ্ছেন আপনার টাকা? আমার টাকা গত বছর আমি এই 11 বছর লিচের টাকা পাই না। আমার স্ত্রী 11 বছর লিচের টাকা পায় না। তা আপনি কি চাইছেন এখন পাপ্পু সারকে? পাপুসা এখন যে ভাটার মালিক আছে সে লোককে এই টাকাটা বুঝে দেন। আপনার নাম? আমার নাম জিতে রায়, বাড়ি টংতালি বাড়ি, আমাদের থানা সন্দেশখালী। দীর্ঘ 2 বছর আমার সঙ্গে সম্পর্ক হলো। আপনার যে দেউলি যে ভাটা, বিবিএস ভাটা, সেখান থেকে আমার একটু সম্পর্ক হলো। বললো ভাই আমি ওই ভাটায় টাকা পয়সা পাবো, আমার অত্যাচার করছে। আমি বললাম ঠিক আছে, অত্যাচার কোনো দরকার নেই, চলো এক জায়গায় বসে কমপ্লিট করি। করার পরে যে ভাটা করতো আগে সুকুমার, খোকন বাইরে সব ছিল, তাদের 1 চক্কর মাল ছিল। থাকার সত্ত্বে 1 চক্কর মাল সব দখল করে টোটাল 7.5 লাখ মালও বিক্রি করে নিল। কে বিক্রি করেছে? ওটা পাপ্পু সাহা। তখন টোটাল আমার দায়িত্ব ছিল ভাটা, এখনো পর্যন্ত দায়িত্ব আমার আছে। আমি আবার লোক, তাহলে আপনি পাপ্পু সারের দায়িত্ব থাকার কারণে আপনি পাপ্পুর বিরুদ্ধে কেন আজকে বিক্ষোভ করলেন? পাপুর বিরক্ত করেছে এইটাই যে এত নোংরা লোক আমার জীবনে পৃথিবীর মধ্যে আমি দেখিনি। ও এমন একটা করে, ও মনে করো ওর জন্য আমি 2 বার 3 বার মার খেয়েছি, ও আবার মেরে আমার বার করে দিয়েছে। আমি ওর টাকা পয়সা পাবো 15 লাখ টাকা চাবার সাথে আমার লোক দিয়ে ভেবিয়া বাড়ি, তার নাম হচ্ছে ওই ঠিকাদার, ওই দিয়ে আমার মারলো। মারার পরে পাপু বলছে কী করবি করে নিয়ে, তোর কোনো 2 টাকা দাম তোর যোগ দিয়ে যেমন বের করে দেবো। তাই আমার মালিকটাই সব আমার ভালোবাসে, তো বললো সব যে মাইকেল তোমার দায়িত্ব থাকলো, ওটা পাপ্পু কারো চিনি নেই। আজ থেকে আমি ভাটায় বসে যাচ্ছি, লোকের দেনগুলো আমি মিটবো। সবাই আমার বলে দিয়েছে মাইকেল তুমি বসো। এই পাপ্পু কি সাজা হবে? পাপ্পু আমার মেরেছিল, মার্ডার করে দিচ্ছিল গুড্ডুকে, আমাকে। আমি আবার 4 মাস আগে কেস করেছিলাম মার্ডার কেস, তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। ও যে যা কথা বলে তাকে ঘুষ দেয়। ও তো 2 টাকা নিয়ে আসতে হয়নি গাড়ির থেকে, গরিব মানুষ টাকা নিয়ে এইসব করছে। ন্যায্য বিচার আমি চাচ্ছি, ও যেন অ্যারেস্ট হয় পাপ্পু সাহা। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মোল্লা, ভালোবেসে সবাই ডাকে মাইকেল বলে। আমরা এই ফরেস্টার ভাটার মানে দিনমজুরি, আমরা অনেকে খেটেছি। এখানে খেটে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা, প্রাপ্ত টাকা পয়সা আমাদের টাকা পয়সা দেয়নি, যার জন্য আজকে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। তা কত টাকা দিচ্ছেন আপনাদের? আমাদের টাকা অনেকে আছে এখানে, অনেক টাকা পাবো, অনেকে টাকা পাবো। কতজনের টাকা পাবেন আপনারা মূলত? আমরা এখানে কম করে 20-25 জন টাকা পাবো। এই ফরেস্টারের বাড়ি কোথায়? ফরেস্টার ভাটার মালিকের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, উনি থাকে এখানে রুবি। তা আপনারা কি চাইছেন এখন মূলত? এখনো আমরা চাইছি যে আমাদের এই দিনমজুরি যারা খেটে মানে পরিশ্রম করে যে টাকা পাওনা করেছিল, আজকে এদের সবার টাকা আজকে এখানে পরিশোধ করতে হবে, নাহলে আমরা আজকে এই ভাটা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। আপনারা নিয়েছিলেন? প্রশাসনকে আজ থেকে 1 বছরের আগে আমাদের লিখিত দিয়েছিলাম, আমাদের রিসিভ কপি কিছু দেয়নি, আর আমাদের মানে কোনো ব্যবস্থা করেনি। বারবার বলা হতো মানে কোনো স্টেপ নেয়নি। তা পাপ্পু সিস্টেম আমরা টাকা চাইতে আসলে এখানে পুলিশ প্রশাসন নিয়ে আসছে, পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে, আর আমাদের এখানে তাড়ি বের করে দিচ্ছে। যে সামনে আসছে তার আমরা টাকা চাইতে আসলে পুলিশ আসছে, পুলিশ এসে আমাদেরকে এখান থেকে ভয় দেখে তাড়ি বের করে দিচ্ছে। আর আসলে 2-1টা অন্য কিছু কি কোথায় চিঠি নিয়ে আসছে, সেসব চিঠি ধরাচ্ছে আমাদের হাতে, বলতে যে তোমরা এখানে কেউ আসবে না। আমরা টাকা খেটে কাজ করেছি, আমরা কি টাকা পয়সা পাবো না? হ্যাঁ, আজকে সব আমরা এখানে ঘাম জড়িয়ে রোদ্দুরে মানে কষ্ট করে কাজ করেছি, তা আমাদের টাকা পয়সা কে দেবে? তাহলে এই পাপ্পু, আমার নাম খোকন সর্দার। ফরেস্টার ইটভাটার মালিক পাপ্পু সাহা জবাব দাও। আমাদের থানা প্রশাসন যা কোনো আমাদের কাজকর্ম করে না। যিনি ভাটা মালিক পাপ্পু সাহুকে আমরা ভাটা দিয়েছিলাম, খুব বাজে লোক। ওর মতন বাজে লোক এই পশ্চিমবাংলাকে ভারতবর্ষে নেই। আজকের শুভেন্দু অধিকারী এসছে বলে আমরা একটু সুস্থ মাথা দাঁড়ানোর জন্য তাই বিচার চাচ্ছি আমার কাছে। আমরা সুষ্ঠু বিচার জানা চাই শুভেন্দু অধিকারীর কাছে। বারবার বলতে চাচ্ছি, দাদা আপনি মুখ্যমন্ত্রী হয়েছে, আমাদের সঠিক বিচার করে লোক লেবার টাকা কেন পাবে না? আজকের কেন আমরা এই দ্বারস্থ হতে হবে? আমরা হিন্দু বলে কি আমরা কি কোনো জিনিস চাইতে পারি না? তার কোনো বায়োডাটা নেই, তার আধার কার্ড নেই, তাকে ব্যবসা দিলাম, ব্যবসাটা আমাদের ব্যবসা। তারা জোর করে দখল করে সাধারণ গোষ্ঠী নিয়ে এইসব ব্যবসা করেছে, সাধারণ গোষ্ঠী নিয়ে এইসব ব্যবসা করেছে। এইসব ব্যবসা কোনো বিয়ে আছে? আমাদের সব নথিপত্র সব আছে, কিন্তু ওর কিচ্ছু নেই। অবৈধ করে ভাড়া দখল করে আজ লোক লোকের টাকা দেয় না, কারো কি দেয় না কোনো। আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী আপনি আছেন, আপনি বিচারটা করুন। এটা সঠিক একবারে দেখুন, এই সন্দেশখালী যেরকম মা বোনে হারিয়ে গেছে, আমাদের শিল্পটা বন্ধ হারিয়ে দিয়েছে ওই সাধারণ ভাই। এছাড়া আপনি যদি সঠিক বিচার করুন, তাছাড়া আপনার কাছে কিছু আমি চাওয়ার দরকার নেই। এই তো একদম জড়িত ছিল ওই পাপ্পু সাহু সাধারণ সাহেব একসাথে, ওরা একসঙ্গে জড়িত ছিল।
কি মনে হয় জানাত পুরো জানা ও ছিল শুভ হাজারা ওরা সব জানাত উত্তম সত্য জানাত ছিল। আজকের আমাদেরকে এত বড় শিল্প আমাদের শিল্প আজকে লোক এবার আমাদের কাছে বলবে কেন? আজকের আমার কোনো প্রতিবাদ বলতে কি শুভেন্দু অধিকারী এসছে, সে প্রতিবাদটা আমি ওকে ধিক্কার জানাই, যেন বলে যে আমাদের জিনিস প্রাপ্য জিনিস লোক লেবার সবাই মানে জনগণ খেটেছে, লেবার খেটেছে, আমাদের পুরো পরিষ্কারভাবে আমি বলতে চাই যেন সঠিক বিচারটা করে। শুভেন্দু